ইতিমধ্যে আপনারা জানেন গতকাল আলিপুর কোর্টে গোপন জবানবন্দি দিয়েছে নির্যাতিতার। এবার নির্যাতিতার মা বাবার গোপন জবানবন্দি নিতেছে আদালতে আবেদন জানানো হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এর আগে আলিপুর কোর্টে গতকাল নির্যাতিতা তিনি নিজে গোপন জবানবন্দি দিয়েছেন, আর এবার গোপন জবানবন্দি মা বাবা নিতে চাইছে পুলিশ। দেখো, সেই মতোই কিন্তু গতকালকেই পুলিশের তরফ থেকে আলিপুর আদালতে একটি আবেদন জমা পড়েছে এবং যে বিষয়ে উল্লেখ করা হয়েছে যে নির্যাতিতা অর্থাৎ অভিযোগ এনেছে নির্যাতিতা, তার পরিপ্রেক্ষিতে আরও তারা তদন্তকে যেভাবে এগিয়ে নিতে চাইছেন, সেক্ষেত্রে তারা মনে করছেন নির্যাতিতার মা ও বাবার গোপন জবানবন্দি নেওয়া প্রয়োজন এবং সেই মতো আলিপুর আদালতের কাছে সেই আবেদন জমা পড়েছে এবং খুব দ্রুতই নির্যাতিতার মা বাবার গোপন জবানবন্দি সেটা কিন্তু তিনি দেবেন এবং সেই মতো কিন্তু আবেদন জমা পড়েছে। অর্থাৎ 25 তারিখ ঘটনার যে বিষয় বর্ণনা করেছেন, যা অভিযোগকারী যে যা হয়েছিল কলেজের মধ্যে এবং তারপর রাত্রেবেলা কখন তিনি বাড়িতে যান, কি অবস্থা দেখতে পান বা কি কথা হয়েছিল মা বাবার সঙ্গে, সেই সমস্ত বিষয়টা আদালতের কাছে গোপন জবানবন্দি নেওয়া হবে নির্যাতিতার অর্থাৎ যিনি অভিযোগ এনেছেন কলেজ ছাত্রীর মা বাবার। এবং সেই মতোই গতকাল আলিপুর আদালতের কাছে আবেদন জমা পড়েছে এবং সেইটা কিন্তু পরবর্তীকালে তারিখ দেওয়া হবে এবং নির্যাতিতার মা বাবার গোপন জবানবন্দি নেওয়া হবে। ধাপে ধাপে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এবং পুলিশের তদন্ত এগোনোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু এই সিসিটিভি ফুটেজ। ইতিমধ্যেই পুলিশের হাতে সেই চাঞ্চল্যকর ফুটেজ এসে পৌঁছেছে, আর তদন্ত যত এগোচ্ছে ততই সিসি ক্যামেরার ফুটেজের সঙ্গে একেবারে নির্যাতিতার বয়ান মিলে যাচ্ছে। এমনই খবর পুলিশ সূত্রে। কলেজ চত্বরে যে সিসিটিভি লাগানো হয়েছে সেই সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে ঘটনার দিন নির্যাতিতাকে কলেজের মেন গেট দিয়ে বেরোতে চাইলে তাকে আটকে দিচ্ছে দুজন পড়ুয়া। নির্যাতিতাকে জোর করে নিরাপত্তারক্ষীর ঘরের দিকে নিয়ে যেতেও দেখা গেছে ওই দুজনকে, এমনই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। হিন্দোলতে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, একেবারে 7.5 ঘন্টার ফুটেজ পুলিশের হাতে। সেখানে দেখা যাচ্ছে যে একেবারে নির্যাতিতার যে বয়ান দিয়েছিলেন, লিখিত যে অভিযোগ করেছেন, তার সঙ্গে সম্পূর্ণ মিলে যাচ্ছে। প্রথম থেকে নির্যাতিতা যে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সেখানে কিন্তু কড়া ভাষায় তিনি গোটা বিষয়টিকে তুলে ধরেছিলেন। সেই যে অভিযোগ, সেই অভিযোগের সঙ্গে সিসিটিভি ক্যামেরার ফুটেজ যে পুলিশ ইতিমধ্যেই সংগ্রহ করেছে, অর্থাৎ কিনা তদন্তকারীরা যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেই ল কলেজ থেকে সংগ্রহ করেছেন, সেই সিসিটিভি ফুটেজের সঙ্গে কিন্তু নির্যাতিতার বয়ান সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, সিসিটিভি ক্যামেরা মোট 3টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেই নির্যাতিতা একবার বেরিয়ে যেতে চান, সেই সময় দুজন তাকে টেনে নিয়ে যাচ্ছে। সেই ধরনের যেসব সিসিটিভি ফুটেজ সেগুলো কিন্তু পুলিশ পেয়েছে। অর্থাৎ নির্যাতিতা যা বক্তব্য রেখেছিলেন, যা বয়ান দিয়েছিলেন, সেই বয়ানের সঙ্গে কিন্তু সিসিটিভি ফুটেজ কিন্তু সম্পূর্ণ মিলে যাচ্ছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় কিন্তু যে মোবাইলের যে ফুটেজ, অর্থাৎ কিনা সেই অভিযুক্তরা যে ফুটেজ তৈরি করেছিল সেই ফুটেজও কিন্তু পুলিশ সংগ্রহ করেছে। সেখান থেকেও কিন্তু পুলিশের কাছে অনেকটা বিষয় স্পষ্ট হচ্ছে, অর্থাৎ কিনা তদন্ত কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই ফুটেজও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তুমি দেখতে পাচ্ছ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু আসছেন এবং শান্তনুকে বলবো সেই ছবি দেখাতে। কসবা থানার সামনে কিন্তু একের পর এক পুলিশের উচ্চপদস্থ কর্তারা আসছেন। কিছুক্ষণ আগেই যেটা দেখলাম, সাউথ সাবারবান ডিভিশনের যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছেন প্রদীপ ঘোষাল, তিনি আসলেন এবং অন্যান্য অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা তারা আসছেন। এবং এই যে গোটা ঘটনায় যে সিট গঠন করা হয়েছে, যে 5 সদস্যের সিট ছিল, সেই 5 সদস্যের সিটের সংখ্যা কিন্তু বাড়িয়ে 9 সদস্যের সিট গঠন করা হলো। এবং এখানে কিন্তু যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, গতকালই নির্যাতিতার যে পোশাক, ঘটনার দিনকে যে পোশাক, সেই পোশাক যেমন সংগ্রহ করা হয়েছে, তার পাশাপাশি অভিযুক্ত যে 3জন, সেই অভিযুক্ত 3জনেরও পোশাক সংগ্রহ করে সেগুলোকে কিন্তু ফরেন্সিকে পাঠানো হবে। তার পাশাপাশি এই প্রত্যেকেরই কিন্তু ডিএনএর স্যাম্পেল কালেক্ট করে সেগুলোকে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে, তেমনটাই তদন্তকারীরা জানাচ্ছেন। অর্থাৎ একদিকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, অপরদিকে অভিযুক্তদের মোবাইল ফোনে পাওয়া ভিডিও, অর্থাৎ সেই ফুটেজ, এবং এই যে ডিএনএ পরীক্ষা, পোশাক আশাক যেগুলো ছিল সেদিনকে তারা পড়েছিলেন, সেগুলোর ফরেন্সিক পরীক্ষা, সমস্ত দিকগুলো কিন্তু পুলিশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা পরে যে সায়েন্টিফিক এভিডেন্স যে তৈরি করা, সমস্ত বিষয়গুলো কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে। এবং এই তদন্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য সিটের সদস্য সংখ্যা বাড়িয়ে সেই তদন্ত প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর।